ধাম পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। তাই সকলে অক্লান্ত পরিশ্রমের দ্বারা সকলেই ক্লান্ত, তাই এখানে আসতে তাদের একটু বিলম্ব হচ্ছে। আজকের কিছু কিছু বৈষ্ণব তাঁরা এসে যাবেন, চিন্তা নেই, একটু রাত্রি হবে হয়তো। তা সুতরাং আগামীকাল আমাদের পরিক্রমার আমাদের উৎসবের প্রথম দিবসে আমরা এখানে তীর্থ মহারাজ আমাকে বললেন 6:30 থেকে 7টার মধ্যে আমরা নগর পরিক্রমা, নগর সংকীর্তন সবাই আমরা এখানে যোগদান করব। আপনারা সকলেই আসবেন, আশেপাশে সবাইকে ডেকে নিয়ে আসবেন। তা কথা হচ্ছে অধিবাস, আপনারা সকলেই জানেন, বিশেষ করে এখানে আমাদের সর্বপ্রাচীন রক্ষিত মা। হ্যাঁ, আমি যখন প্রথম এইখানে এই মঠের জন্য জায়গা খোঁজা থেকে আরম্ভ করে, আমাদের রাহাবাবু ছিলেন, তো সেই রাহাবাবুকে নিয়ে তার গাড়িতে জায়গা খোঁজা থেকে আরম্ভ করে মহারাজ তিনি প্রচারে থাকলেন, আমাকে বলেছিলেন যা তুই গিয়ে জায়গা চয়েস কর। প্রথমেই তো আপনারা জানেন আমাদের ফাইন আর্টস ক্লাবের ওখানে একটি জায়গা দিয়েছিলেন, আমরা কাজও শুরু করেছিলাম, কিন্তু সেখানে কিছু বাধা আসাতে পরবর্তীকালে এই জায়গাটি আমরা চয়েস করি। তারপরে ওইখানে একটা বিশাল আম গাছ ছিল, সারা রাত বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ইট বালু সিমেন্ট পাহারা দেওয়া হচ্ছে। এই সমস্ত করে আজকের কীর্তিরত্ন গৌড়ীয় মঠে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। 1991-এ ডিএসপি থেকে এই জায়গাটা আমাদের হ্যান্ডওভার করা হয়েছিল। 92-এ আমরা ওখানে যে অ্যাডভেস্টার ঘরটা এখনো রয়েছে ওইখানে ঠাকুর প্রতিষ্ঠা করে, রাধা কৃষ্ণ মহাপ্রভু ছোট ছোট বিগ্রহ প্রতিষ্ঠা করে, আর ওইখানেতে সেবা পূজা শুরু করে আমরা প্রথমে স্টার্ট করেছিলাম। মহারাজ আমাকে এখানে জানেন আপনারা 225 টাকা গুরু মহারাজ আমার হাতে দিয়ে আর বলল তুই মাঠ যা করিস কর, আমরা চললাম প্রচারে না গেলে ওদিকে ধামের সেবা হবে না। ওই রক্ষিত মার বাড়িতে উনুন নিয়ে এসেছিলাম, কয়লা নিয়ে এসেছিলাম, আর তারপরে আমাদের রায়বাবু ছিলেন, উনি প্রতিদিন সবজি কিনে দিয়ে যেতেন। এই রকম করে করে ভিক্ষা করে করে মঠ আমরা পরিচালনা করেছিলাম। তখন এত কিছু ছিল না, কিন্তু আজকের কষ্ট হয় যে আজকের আমি এই স্থানেতে না থেকে আমি অন্যত্রই আছি, অনেক কারণ তার। তো যাই হোক, অনেক কথা বলতে গেলে এর হিস্ট্রি, প্রচুর পরিশ্রম করেছি এই মঠের জন্য। আমার তো মনে হয় এই মঠের সমস্ত ধুলোর উপরে আমার শরীরের সমস্ত সব কিছু লেগে আছে। তো গুরু বৈষ্ণবের কৃপায় এগুলো হয়েছে, এগুলো আমার কোনো বাহাদুরি নেই, বা যাহারা সেবক আছেন তাহাদের কোনো বাহাদুরি নেই। গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা আশীর্বাদ না থাকলে সেবকগণ কোনোদিন কিছু করতে পারেন না, এটা তাহাদের অহৈতুকী কৃপা, অহৈতুকী। আজকের দুর্গাপুরে এত মঠের শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির আশ্রিত সবাই কত আছে, কিন্তু তখন কেউ ছিল না, নিজে হাতে রান্না করে হাত পুড়িয়ে খেতে হতো। সারাদিন ঘুরে ঘুরে মুষ্টি ভিক্ষা করে এসে রান্না করে খেতে হতো। কোনো গুরুবন ছিল না যে তাদের বাড়ি এক মুঠো প্রসাদ পাবো। আজকের এমন একটা জায়গায় এমন পরিস্থিতি হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শ্রী গৌড়ীয় মঠের রাধা বিনোদ বিহারী মহাপ্রভু সেবা পূজা হচ্ছে। সকলেই সেখানে অত্যন্ত সুন্দর রূপে শ্রীল গুরুপাদ পদ্মের আলোক রেখে সেখানে তারা সাধন ভজন করছেন। এটাই হচ্ছে বৈষ্ণবগণের কৃপা। আপনারা জানেন এই দুর্গাপুর হচ্ছে পাণ্ডব বর্জিত দেশ। পাণ্ডব বর্জিত দেশ এই দুর্গাপুর, এখানে পাণ্ডবগণ আসেনি।
এই জন্য যেখানে পাণ্ডবগণ জানে, যেমন নিত্যানন্দ প্রভু যেখানে আবির্ভূত হয়েছেন, হ্যাঁ, কোথায়? বীরচন্দ্রপুর নাকি বলে এক চাকা ধাম, ওটাকে বলা হয় পাণ্ডব বর্জিত দেশ। ওখানে পাণ্ডবগণ যাননি। তাই ভগবান তিনি কি করেছেন, সেই স্থানে যেখানে পাণ্ডবগণ যাননি সেইখানে লোকের ভক্তির খুব, হৃদয়ে ভক্তির খুব অভাব। তাই মহাপ্রভু বা ভগবান তিনি তাঁর ভক্তদের দ্বারা এবং স্বয়ং তাহার অঙ্গ নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভুর অঙ্গ, আর অদ্বৈত আচার্য হচ্ছেন উপাঙ্গ। হ্যাঁ, অঙ্গ উপাঙ্গ। তো এই নিত্যানন্দ প্রভুকে ওই বীরভূমে পাঠিয়ে দিয়ে সেই দেশকে তিনি পবিত্র করে দিয়েছিলেন। তদ্রূপ এই দুর্গাপুরে সমস্ত ভক্তিহীন, এখানে ভক্তির লেশ মাত্র ছিল না। দুর্গাপুর মানে দুর্গা দেবীর এখানে প্রভাব, মায়ার প্রভাব। হ্যাঁ, এখানে লোক সব ধনী লোক, ডিএসপিতে চাকরি করে, তারা সরকারি টাকা পায় আর রিটার্নিং বিমেরি করে, এছাড়া তারা কিছু বুঝতো না। তো এই স্থানেতে পরম গুরুদেব শ্রীল গুরু মহারাজ প্রভুপাদ তাহারা তাহাদের সমস্ত পার্ষদদের এই স্থানে পাঠিয়ে দিয়ে আর এই জায়গাটাকে পবিত্র করে দিয়েছিলেন। পূজ্যপাদ মহারাজ বলেছিলেন যে নবদ্বীপ পরিক্রমার পরে এখানে আমাদের এই মঠে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। 1996-এ বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। তো 1996-এ বিগ্রহ প্রতিষ্ঠা হলো। তো তখন প্রথম বছর, যে বছর বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তো ওইখান থেকে সমস্ত, শুধু ওইখান থেকে নয়, বৃন্দাবন থেকে, হরিদ্বার থেকে, মায়াপুর থেকে, আর যেখানে যেখানে যত গৌড়ীয় বৈষ্ণবগণ আছেন সমস্ত বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে সব আনা হয়েছিল। কম করে অন্তত 130 জন সন্ন্যাসী এসেছিলেন ওই বছর। 130 জন সন্ন্যাসী এসেছিলেন, আমার ভালোভাবে ওটা মনে আছে। তো আমাদের ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম গোস্বামী মহারাজ তিনি এখনোই প্রকট আছেন। বর্ধমানে ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ তিনি বর্তমানে নাই। এনারাই বিশেষ করে এই মঠে মহারাজের সঙ্গে অত্যন্ত সখ্য ভাব ছিলেন তাদের। তাহারা প্রতি বছর এই উৎসবে যোগদান করতেন। তো তাহারা বলেছিলেন নবদ্বীপ ধাম পরিক্রমা করে এসে এখানে দুর্গাপুরটাকে মনে হচ্ছে এটা নবদ্বীপ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে। নবদ্বীপ ধাম যখন নগর সংকীর্তন করতে বেরিয়েছিলাম, না হলে অন্তত 2 থেকে 2,500 লোক নগর সংকীর্তনে বেরিয়েছিলেন। এমন সুন্দর প্রসেশন হয়েছিল, তো ওনারা বলেছিলেন এটা নবদ্বীপ ধাম হয়ে গেছে। পূজ্যপাদ পর্যটক গোস্বামী মহারাজ তিনি এটাকে নবদ্বীপ ধাম বানিয়ে দিয়েছিলেন। অস্মদীয় গুরুদেব শ্রীল বামন গোস্বামী মহারাজ, অস্মদীয় শিক্ষা গুরুদেব শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ তাহারা নিজেরাই ওই 1996 এসে তাহাদের করকমলের দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত এবং বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। তো সুতরাং সেই সমস্ত বিষয়বস্তুগুলো মনে পড়লে আজকের কষ্ট হয় যে তখনকার সেই দিন আর এখনকার সেই দিন। কি করবে, কলিকাল কাল কলির বলি না ইন্দ্রিয় বৈরি বর্গা, শ্রীভক্তি মার্গ ইহ কোটি কণ্টক রুদ্ধা, হাহা কজামে বিকলঙ্ক মহঙ্করো মে চৈতন্য চন্দ্রং যদিনদ্দং কৃপাঙ্করোসি। কলিকাল। সুতরাং আমরা সকলে কত যোগ্যতা অর্জন করেছি, সেই জন্য আজকের আমরা এই রকম অবস্থায় এসে পৌঁছেছি। দুর্ভাগ্যের বিষয় আমাদের এই সমস্ত জিনিসগুলো যাতে না হয়, আমাদের সকলে একসঙ্গে মিলেমিশে থেকে হরিভজন করব, তাহলে গুরু বৈষ্ণবগণ মনে হয় আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। সুতরাং
বৈষ্ণব জগৎরা বিচিত্র জগৎ। বৈষ্ণব জগৎরা হচ্ছে খুব সূক্ষ্ম ধারায় পরিচালিত হয়। উপনিষদ বলছেন আমরা যে রাস্তাটাকে অবলম্বন করেছি সেই রাস্তাটা কিরকম জানেন? উপনিষদ সেখানে বলছেন উত্তৃষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবধত ক্ষুরস্য ধারায়া নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্থ কবয় বদন্তি। উপনিষদ বলছেন তুমি ওঠো, তুমি জাগো, আর কতদিন শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে? আপনারা বলবেন মহারাজ আপনার সামনে বসে আমরা হরিকথা শুনছি আর আপনি বলছেন আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি। বলে এটা এই জায়গা নয়। কেন না? আমরা মায়া মোহ মহে আচ্ছন্ন হয়ে আছি। সেই মায়াদেবীর নিদ্রা থেকে আমাদেরকে জাগরিত হওয়ার জন্য উপনিষদ আদেশ করছেন উত্তৃষ্ঠিত জাগ্রত প্রাপ্য। তোমাকে প্রাপ্য হতে হবে, তোমাকে পেতে হবে কি? বরান নিবধত। বরান মানে শ্রেষ্ঠ বস্তু। শ্রেষ্ঠ বস্তুকে তোমাকে প্রাপ্ত হতে হবে এবং সেই বস্তুকে লাভ করতে গেলে যে রাস্তাকে অবলম্বন করবে সেই রাস্তাটা কিরকম? ক্ষুরস্য ধারায়া নিশিতা দুর্গম পথস্থ কবয় বদন্তি। ক্ষুরের ধারের ন্যায় অত্যন্ত তীক্ষ্ণ সেই রাস্তা। সেই রাস্তা যতক্ষণ পর্যন্ত তুমি অতিক্রম করতে না পারবে ততক্ষণ তুমি সেই বরান মানে শ্রেষ্ঠ বস্তুর কাছে যেতে পারবে না। আর শ্রেষ্ঠ বস্তুকে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ বস্তু একমাত্র এই মন্দিরে বসে আছেন। উনি হচ্ছেন শ্রেষ্ঠ বললে ভুল হবে, সর্বশ্রেষ্ঠ। যত শ্রেষ্ঠ বস্তু আছে, যত শ্রেষ্ঠ ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তির থেকে, সমস্ত বস্তুর থেকে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই জন্য সেই বস্তু লাভ করতে হলে আমাদের ওই ক্ষুরের ধারের ন্যায় তীক্ষ্ণ যে ভক্তির রাস্তা, সেই রাস্তাকে আমাদের অবলম্বন করতে হবে, সেটাকে অতিক্রম করতে হবে। তাহলে সেই রাস্তায় চলতে গেলে কতটুকু আমাদের সহিষ্ণুতা হতে হবে, কতটুকু ধৈর্য অবলম্বন করতে হবে, কতটুকু আমাদের আত্মত্যাগ করতে হবে, জানতে হবে সেটা। আর সেটা ওই গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত হবে না। তাই গুরু বৈষ্ণবের চরণে আমাদের বারংবার প্রার্থনা করতে হবে। বারংবার প্রার্থনা করতে হবে। নৈশাং মতিস প্রহ্লাদ মহারাজ বলছেন গুরু বৈষ্ণবের কাছে কি রকম প্রার্থনা করতে হবে সেটা প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে তিনি বলছেন নৈশাং মতিস্তাবত উরুক্রমাংঘ্রেং পৃষত্ত অনর্থ অপগম যদর্থ মহিয়সং পাদ রজোভিষেকং নিষ্কিঞ্চনানং নবৃণীতে যাবৎ। যতদিন পর্যন্ত তুমি যদি বৈষ্ণবের কৃপা লাভ করতে চাও, গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে চাও, তাহলে বৈষ্ণবের চরণ ধুলিতে নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাংঘ্রিং, ততদিন পর্যন্ত তোমার মতি কোনোদিন উরুক্রম ভগবানের প্রতি যাবে না। কতদিন পর্যন্ত? যাবৎ তুমি যতদিন পর্যন্ত তুমি বৈষ্ণবের চরণের ধুলিতে সর্বাঙ্গে লেপিত না করতে পারবে, ততদিন পর্যন্ত তোমার হবে না। কারণ চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছেন ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন সাধনের বল, এই তিনের সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। ভক্তপদ ধুলি প্রথমেই বললেন ভক্তের চরণের রেণু। আর আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনিও কীর্তন করেছেন
বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত। আমরা কত রকম শরীরে ভূষণ লাগাই, আভূষণ, তাই নয়? সুন্দর সুন্দরী হবার জন্য, সুন্দর সুন্দরী হবার জন্য কত রকম অলঙ্কারে বিভূষিত হয়। বলে সব থেকে শ্রেষ্ঠ ভূষণ হচ্ছে বৈষ্ণবের চরণের ধূলি। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত। সুতরাং ওই ভূষণে যদি আমরা বিভূষিত হতে পারি, তাহলে আমাদের একদিন না একদিন আমরা আশা করতে পারি। কেন? তার প্রমাণ আছে চৈতন্য চরিতামৃতের মধ্যে, তার প্রমাণ আছে। আপনারা ঝড়ু ঠাকুর কালিদাসের নাম শুনেছেন? হ্যাঁ, এই কালিদাস ছিলেন, তিনি ব্রাহ্মণ তা নয়, কিন্তু তিনি কোনোদিন বৈষ্ণবের জাতি বুদ্ধি করেননি, ছোট বড় করেননি। সকলকে তিনি যথার্থ সম্মান দিয়ে তিনি চলতেন। প্রত্যেকের তিনি প্রসাদ, চরণের ধূলি, চরণামৃত, এই সমস্ত ছিল তার ভজন। তিনি হরিনাম কতটুকু করতেন ওটুকু আমার জানা নেই, চৈতন্য চরিতামৃতের মধ্যে তাহা উল্লেখ নেই, কিন্তু পূর্ণ স্বরূপে উল্লেখ আছে তিনি ভক্তের অধরামৃত, ভক্তের চরণামৃত আর ভক্তের চরণের রেণু। এ তিনটেতে তার এত দৃঢ় বিশ্বাস ছিল যে এটা ভাষায় কল্পনা করা যাবে না। তাই তো তিনি যখন মহাপ্রভুর কাছে গিয়েছিলেন পুরী ধামে, আপনারা জানেন জগন্নাথ মন্দিরে সিংহদ্বার থেকে প্রবেশ করার পর 22টা সিঁড়ি ওঠার পরে সেখানে যেতে যেতে বাম দিকে একটি নৃসিংহদেবের ছোট্ট মন্দির আছে, আর তার আগে একটি সিঁড়ির নিচে একটা ছোট মতো গর্ত করা আছে। মহাপ্রভু প্রতিদিন ওইখানে চরণ ধৌত করে আর তিনি নৃসিংহদেবকে প্রণাম করে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন তিনি জগন্নাথ দর্শনে। যখন ওইখানে তিনি চরণ ধৌত করতেন, কারণ শাস্ত্রে নিয়ম আছে 64 প্রকার যে আমাদের অপরাধ রয়েছে, বরাহ পুরাণ এবং পদ্ম পুরাণ মিলে যে 64 প্রকার অপরাধের কথা বলা রয়েছে, নাম অপরাধ ওর মধ্যে নয়, কিন্তু এটা সেবা অপরাধ। এই 64 প্রকার সেবা অপরাধের মধ্যে এটা একটা অপরাধ। যদি বাইরে থেকে ঘুরে এসে পা ধৌত করে মন্দিরে যদি প্রবেশ করে, এক প্রকার সেবা অপরাধ হয়। এমনকি গেটের বাইরে চলে গেলেন আর গেটের বাইরে থেকে এসে তোমাকে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। পূজারী যদি এটা না করেন তাহলে তার সেবা অপরাধ হবে, এটা শাস্ত্রের মধ্যে বলা আছে। তাই আজকের উড়িষ্যাতে কি করেছে জানেন? জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য এমন একটা রাস্তা বানিয়ে দিয়েছে, আর ওখান থেকে সবসময় জল যাচ্ছে, তোমাকে ইচ্ছা না থাকলে পা ধুয়ে তারপরে প্রবেশ করতে হবে, এমন করে দিয়েছে। তা মহাপ্রভু ওই জন্য তিনি গৃহীজন শিক্ষক নাসিকুল নায়ক, তো তিনি শিক্ষা দেবার জন্য তিনি প্রতিদিন ওইখানে চরণ ধৌত করতেন। আর গোবিন্দের উপরে নিষেধাজ্ঞা ছিল, যতক্ষণ পর্যন্ত এই জল শুকিয়ে না যাবে তুমি এখানে থাকবে, কেউ যেন আমার এই চরণ ধৌত জল না নিতে পারে, তাই নাই? তো একদিন কালিদাস তিনি মহাপ্রভুর দর্শনে গিয়েছেন, আর মহাপ্রভু প্রতিদিন ওই রকম ভাবে তিনি চরণ ধৌত করে আর নৃসিংহদেবকে প্রণাম করে দিয়ে তারপর তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। আর মহাপ্রভু গোবিন্দ এরকম ঘটি থেকে জল ঢালছেন, মহাপ্রভু চরণ ধৌত করছেন, আর সেই সময় মহাপ্রভুর সামনে এরকম সাহস কারোর ছিল না যে মহাপ্রভু চলে গেলেও যদি কোনোদিন
কেউ ওই চরণামৃত নিতেন তাহলে তার উপরে যে কি শাস্তি হবে সেই ভয়ে কেউ নিতে চাইতো না। আর কালিদাস কি করলেন, মহাপ্রভু চরণ ধৌত করছেন, মহাপ্রভু সামনে গিয়ে আর তিনি কি করলেন, এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি পিল, তবে মহাপ্রভু তারে নিষেধ করিল। হ্যাঁ, দেখুন, এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি পান করেছেন। মহাপ্রভু বলে, কালিদাস আর নাই, এত বোধি বাঞ্ছা পূর্ণ করিল তোমার। কেন? আমার ভক্তের যে চরণ ধুলিতে, চরণামৃতেতে, অধরামৃতেতে তোমার এতই বিশ্বাস, এই বিশ্বাসের জন্য আর এই রকম তোমার নিষ্ঠার জন্য আমি তোমাকে কৃপা করলাম, কালিদাস আর নয়। তা এই হচ্ছে কথা। এটা 64 প্রকার সেবাপরাধ। তা তিনি ওখানে নৃসিংহদেবকে প্রণাম করতেন। কেন নৃসিংহদেবকে প্রণাম করে তারপরে জগন্নাথের কাছে যেতেন কেন? আপনারা হয়তো জগন্নাথ সারাবলি বা বৃহৎ সারাবলিতে পড়েছেন, তার মধ্যে লেখা আছে, জগন্নাথ সারাবলির মধ্যে কি লেখা আছে, যখন সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দিরের মধ্যে যখন অভিষেক বা পূজা বা প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং ব্রহ্মাকে আনয়ন করেছিলেন, আর তিনি যখন প্রতিষ্ঠা করে প্রথম মন্দিরের পর্দা খুলে দিয়েছিলেন, তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ দেখছেন ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তো নেই, ওখানে আছে নৃসিংহ ভগবান, নৃসিংহদেব। ইন্দ্রদ্যুম্ন মহারাজের মনটা একটু খারাপ হয়ে গেল, এটা তো আমার স্বপ্নের দেবতা নয়, আমার হৃদয়ের দেবতা নয়, আমার হৃদয়ের দেবতা তো জগন্নাথ বলরাম সুভদ্রা, তিনি নয়, এখানে এই কোন বিগ্রহ আসলো? আর এই বিগ্রহ তো আমি তো প্রতিষ্ঠা করার জন্য ব্রহ্মাকে আনি নাই, আর এই বিগ্রহ তো আমি তৈরি করি নাই, তাহলে এই বিগ্রহ আসলো কোথা থেকে? মনটা একটু খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ব্রহ্মা তার মনের কথা বুঝতে পেরে আবার পর্দাটা টেনে দিলেন। আর টেনে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার যখন পর্দা খুলে দিলেন, আর সেখানে দেখলেন জগন্নাথ বলরাম সুভদ্রা রত্ন সিংহাসনে বিরাজিত। এই রকম ভাবে ওই জগন্নাথ হচ্ছে নৃসিংহদেব। কেন? তিনি শিক্ষা দিচ্ছেন, আমার এই জগন্নাথের মূর্তি এটা অসম্পূর্ণ কলেবর, সম্পূর্ণ হয়নি। দেখুন, হাত নাই এই পর্যন্ত, পা তো একদম নাই, আর মুখশ্রী তত ফিনিশিং নাই অন্য অন্য সমস্ত বিগ্রহের মতো, এই বড় বড় চোখ, অসম্পূর্ণ কলেবর একে বলা হয়। জগন্নাথ বলছেন, আমি হচ্ছে জগতের নাথ জগন্নাথ, সুতরাং আমার এই অসম্পূর্ণ কলেবরকে যদি ভগবান বলে কেউ মেনে না নেয়, আমার এই অসম্পূর্ণ কলেবরকে যদি কেউ অবজ্ঞা অবহেলা করে, আমাকে যদি হৃদয়ে জগন্নাথ বলে আশ্রয় না দেয়, তার কাছে আমি নৃসিংহদেব। তার কাছে আমি নৃসিংহদেব। নৃসিংহদেব যেমন হিরণ্যকশ্যপু ভগবানের মূর্তি স্বীকার করেননি, ভগবানকে মানতেন না, তাকে অবজ্ঞা অবহেলা করেছিলেন, তাকে ওই নৃসিংহ মূর্তি ধারণ করে তাকে হত্যা করেছিলেন, বধ করেছিলেন। আমার এই অসম্পূর্ণ কলেবর, আমি সর্বশক্তিমান, আমি অলমাইটি, আমি অল ইন অল। সুতরাং এই কলেবরকে যিনি সর্বশক্তিমান বলে মেনে নেবে না, ভগবান বলে মেনে নেবে না, তার কাছে আমি নৃসিংহদেব। আর যারা আমার এই কলেবরকে মেনে নেবেন, তার কাছে আমি নাথ, জগতের নাথ। তার নাথ মানে প্রভু, তার আরাধ্য, তার সমস্ত মনোবাসনা আমি পূর্ণ করব। এই জন্যে জগন্নাথের প্রথম শ্লোকে কবি জয়দেব গোস্বামী তিনি বললেন, এই জগন্নাথের স্তব করতে গিয়ে বলেছেন, অনেক কিছু লিখেছেন তিনি কবি জয়দেব গোস্বামী জগন্নাথের সম্বন্ধে। আবার জগন্নাথের যে অষ্টক আছে তার মধ্যে এই সমস্ত কথা
বলা আছে মহম্মদিস তীরে কনকুরুচিরে নীল শিখারে বসন প্রসাদন্ত সহজা বলভদ্রেন বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথের প্রণাম মন্ত্র স্তব করছেন। হ্যাঁ, কদাচিৎ কালিন্দিত, এই সমস্ত যে শ্লোক আছে সেই সমস্ত শ্লোকের দ্বারা সমস্ত জগন্নাথকে স্তব স্তুতি করা হয়েছে। তো সেই জন্য এখানে আমাদের শ্রীল মহারাজ তিনি জগন্নাথ বলরাম সুভদ্রাকেও তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। কারণ এটা জগন্নাথ ধাম মানে পুরী ধাম, এটা নবদ্বীপ ধাম এবং এটা বৃন্দাবন ধাম। হ্যাঁ, এখানে তিন ধাম বিরাজ করছেন এই দুর্গাপুরে। নবদ্বীপে গেলে নবদ্বীপ ধাম গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন পাবেন, বৃন্দাবনে গেলে রাধা গোবিন্দকে দর্শন পাবেন, পুরী ধামে গেলে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন পাবেন। কিন্তু দুর্গাপুর এলে জগন্নাথ বলরাম সুভদ্রা আর গৌর নিত্যানন্দ প্রভু এবং রাধা বিনোদ বিহারীকে দর্শন পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য মহারাজগণ তাহারা বলেছিলেন, পূজ্যপাদ মহারাজকে সম্বোধন করে, পর্যটক মহারাজ আপনি তো এই দুর্গাপুরটাকে নবদ্বীপ বৃন্দাবন বানিয়ে ফেললেন। আমাদের মনে হচ্ছে না যে নবদ্বীপ থেকে আমরা অন্য জায়গায় চলে এসেছি, এখানে পরিক্রমায় যোগদান করে আমার আজকের মনে হচ্ছে যে আমরা নবদ্বীপ ধামই পরিক্রমা করছি। এই যে অন্তরের ভাবনা, ধাম কোথায় থাকে? ধাম বৈষ্ণবদের হৃদয়ে থাকে। হ্যাঁ, বৈষ্ণবদের হৃদয়টা হচ্ছে ধাম স্বরূপ। আর সেই হৃদয়ের মধ্যে নরোত্তম দাস ঠাকুর বলছেন সেখানে গোবিন্দ বিরাজ করেন। এই জন্য তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তো গোবিন্দ বিশ্রাম করে কোথায়? ধামে বিশ্রাম করে। বৈষ্ণবের হৃদয় রূপ ধামের মধ্যে স্বয়ং ভগবান তিনি সেখানে অবস্থান করে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, এই হচ্ছে সেই দুর্গাপুর। আগামীকাল আমাদের শ্রীপাদ তীর্থ মহারাজ এবং তাহার সমস্ত মঠের এই কীর্তিরত্ন গৌড়ে মঠের সেবকগণ মিলে যে আয়োজন করেছে 2 দিন ব্যাপী আমাদের এখানে যে উৎসব বাৎসরিক, সেই বাৎসরিক উৎসবের আজকের হচ্ছে এই অধিবাস তিথিতে আপনাদের কাছে এসে আমি কিছু আলোচনা করার সুযোগ লাভ করেছি। তাহাতে আমি খুব নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করছি যে সহসা আমার দুর্গাপুরে আসা হয় না। আবার ছিলাম তো নবদ্বীপে, কিন্তু নবদ্বীপ থেকে আবার বছর 2 হলো আমি শিলিগুড়িতে ট্রান্সফার হয়ে গেছি। অনেক দূরে আপনাদের থেকে চলে যাচ্ছি। আপনারা ধামে বাস করছেন আর আমি চলে যাচ্ছি শিলিগুড়িটাও পাণ্ডব বর্জিত দেশ, ওখানেও পাণ্ডবগণ যাননি। সুতরাং এ সমস্ত জায়গায় গুরু বৈষ্ণবগণ, তবে যেখানে বৈষ্ণবগণ সেইখানে বৃন্দাবন, সেইখানে আনন্দ অশেষ। বৈষ্ণবগণ যেখানে থাকে সেখানে বৃন্দাবন। হ্যাঁ, ভক্ত ভাগবত ভগবান বৃন্দা দেবী যেখানে অবস্থান করেন সেটা হচ্ছে বৃন্দাবন ধাম। হ্যাঁ, আমি হয়তো কোনো সময় আপনাদেরকে বলেছিলাম ভগবান কৃষ্ণচন্দ্র যখন অপ্রাকৃত দিব্য নিত্য গোলক বৃন্দাবনে লীলা করছিলেন, সম্পূর্ণ হৃদয়স্পর্শী যে আনন্দ না পাওয়ার জন্য একদিন কৃষ্ণচন্দ্র রাধারানীকে সম্বোধন করে বলছেন, রাধে আমি তুমি সমস্ত পারিষদগণকে নিয়ে যে লীলা এখানে আমরা করছি, সেই লীলার মধ্যে সম্পূর্ণ হৃদয়স্পর্শী যে আনন্দ, সেই আনন্দ আমরা পাচ্ছি না। আমরা চলো না এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে তুমিও পূর্ণ আনন্দ উপভোগ করবে, আমিও পূর্ণ আনন্দ উপভোগ করব। কোথায় যেতে হবে? মর্তলোকে। কেন মর্তলোকে যেতে হবে? কেন? ওখানে গিয়ে আমরা লীলা করব,
এখানে যেমন লীলা করছি নিত্য গোলক বৃন্দাবনে, ভৌম বৃন্দাবনে গিয়ে আমরা লীলা করব। রাধারানী বললেন না না না, আমি যাব না। বলে কেন? কেন যাবে না হে রাধে, তোমার আপত্তিটা কোথায়? বলে আপত্তিটা সেইখানে কি, যত্র বৃন্দাবনং নাস্তি যত্র নাস্তি গোবর্ধন, যত্র নাস্তি যমুনা নদী তত্র ন সুখ মন। হে কৃষ্ণ, হে শ্যাম সুন্দর, যেখানে মধুর বৃন্দাবন নাই, যেখানে মধুর বৃন্দাবন নাই, যেখানে যমুনা নদী নাই, যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, সেখানে গিয়ে আমি আনন্দ পাবো না। ঠিক আছে, এটাই যদি তোমার না যাওয়ার কারণ হয়, আমি যদি এগুলো সবকিছু নিয়ে যাই তাহলে তো তুমি যাবে। বলে হ্যাঁ, তাহলে আমি যাব। তাই সপার্ষদ শিবধাম সহ অবতারী, তিনি সপার্ষদে এখানে এসে তিনি আবির্ভূত হলেন। সকলেই আসলেন যমুনা নদী। তা সেই যমুনা নদী, গিরিরাজ গোবর্ধন আর বৃন্দাবন, এই তিনটে বস্তু যেখানে আছে, আর যেখানে এই সমস্ত জিনিসগুলো আছে সেখানে বৃন্দাবন। তা যেখানে বৃন্দাবনে কৃষ্ণ তিনি লীলা বিলাস করেন, তাই এটা যদি ভগবানের লীলাক্ষেত্র হয় তাহলে এটাও বৃন্দাবন, এটাও নবদ্বীপ ধাম। সাধুদের বা বৈষ্ণবগণের তাদের যে হৃদয়স্পর্শী ভাব, সেই ভাবের দ্বারায় তারা নরকটাকেও বৃন্দাবন কল্পিত করতে পারেন, তারা সেখানে তৈরি করতে পারেন। কেন? যদি কোনো ওই রকম শুদ্ধ বৈষ্ণব তিনি নরকে গিয়ে বাস করে, নরক মানে যমভবন, আমরা নরক বলি তাই তো, যমভবনটাকে, যমভবনের মধ্যে একটা স্থান আছে যেটা নরক। সেই নরকে বসে তিনি যদি হরিনাম করেন আর তার মুখে যদি হরিনাম উচ্চারিত হয়, তাহলে জানবেন ওই স্থানটাও বৃন্দাবন। কেন? ওখানে সেই বৈষ্ণবের, সেই শুদ্ধ বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বসবাস করছেন। তা গোবিন্দ তো বৃন্দাবন ছাড়া কোথাও থাকেন না, তো সেইখানটাও বৃন্দাবন। তা সুতরাং বৈষ্ণবগণ ওই নরকে যেতে তারা ভয় পায় না, তারা যমের বাড়িতে যেতে কোনো ভয় পায় না। কোনো একজন ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া মারামারি হচ্ছে, আর বলছে তোকে আমি যমের বাড়িতে পাঠিয়ে দেব, তাই না? যমের বাড়িতে পাঠিয়ে দেব, কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে? কাউকে যদি আমি বলে এই তোকে আমি যমের বাড়ি পাঠিয়ে দেব, এটা ভালো কথা? কিন্তু আপনারা যদি আমাকে বলেন যে মহারাজ আপনাকে আমি যমের বাড়িতে পাঠিয়ে দেবো, আমি তো আপনাকে আশীর্বাদ করবো না, আপনার চরণধুলি নিয়ে আমি তৎক্ষণাৎ যাবার জন্য প্রস্তুত হয়ে যাব। যমের বাড়িতে গেলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এটা ভাবছেন কেন? যমের বাড়িতে গেলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এটা কোনোদিন ভাববেন না। কেন? সেখানে একটা এইরকম সিটিং হয়, সুধর্ম সভা আছে সেখানে। যমরাজ নিজেই সেখানে দ্বাদশ মহাজনের একজন মহাজন রূপে তিনি সেখানে প্রত্যহ হরিকথা কীর্তন করেন, শ্রবণ করেন। কোন ভক্তগণ যখন ওখানে যায়, তাকে রাজ সিংহাসনে বেশাসনে বসিয়ে দিয়ে যখন হরিকথা কীর্তন করে, যমরাজ নিজেই শ্রবণ করেন। তিনি দ্বাদশ অঙ্গে তিলক অঙ্কিত করেন, তার গলায় তুলসীর মালা আছে। তিনি যখন সুধর্ম সভায় প্রবেশ করেন, তাকে ওই সমস্ত জিনিসগুলো ধারণ করে তিনি প্রবেশ করেন। তিনি পরম বৈষ্ণব। তা তিনি যেখানে দ্বাদশ মহাজনের একজন যিনি,
তিনি যেখানে আছে, যদি নারদ ঋষি একজন হন, নারদ ঋষির হৃদয়টাকে যদি ভগবান সেখানে আশ্রয় করে থাকেন, তিনি একজন, দ্বাদশ মহাজনের অন্যজন, তাহলে ওই যমরাজ তিনি তো দ্বাদশ জনের একজন, তার হৃদয়ে কেন গোবিন্দ বাস করবেন না? বলে মহারাজ, আমাদের সকলের হৃদয়ে তো গোবিন্দ আছেন। গোবিন্দ আছেন বলে, ভগবান আছেন বলে আমরা তো বেঁচে আছি। একটা বৃক্ষ, লতা, কীট, পতঙ্গ সকলের হৃদয়ে তো গোবিন্দ আছে। গোবিন্দ যতক্ষণ আছে তার নড়াচড়ার শক্তি আছে, যখন তিনি চলে যাবেন আর থাকবে না। বলে ওটা তিনি সূক্ষ্ম রূপে রয়েছে, পরমাত্মা রূপে রয়েছে, কিন্তু এখানে স্বয়ং ভগবান নিজেই বিশ্রাম করেন। তোমার হৃদয়ে নরোত্তম দাস ঠাকুর যদি তিনি জানতেন না, তিনি যদি না জানতেন, তাহলে হয়তো বলতেন, তাহলে তিনি এ কথা এক্সট্রা ভাবে কেন বললেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, মানে সেখানে তিনি পূর্ণস্বরূপে। একটা জীবের হৃদয়ে বালস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ, একটা ক্রেশকে, চুলকে 100 ভাগ করে, তার 100 ভাগের 100 ভাগ করলে যতটুকু পরিমাণে হয়, অতটুকু পরিমাণে সূক্ষ্ম রূপে জীবের হৃদয়ে আছে। কিন্তু বৈষ্ণবের হৃদয়ে তিনি পূর্ণস্বরূপে আছে। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণ এব অবশিষ্যতে। এখানে পূর্ণ রূপে আছে, গোলক বৃন্দাবনে পূর্ণ রূপে রয়েছে, ভৌম বৃন্দাবনে পূর্ণ রূপে রয়েছে, সর্বত্রই তিনি পূর্ণ রূপে আছে। সুতরাং ভগবান হচ্ছেন, এই জন্য তিনি অলমাইটি, তিনি হচ্ছেন সুপ্রিম লর্ড, তিনি সর্বত্রই বিরাজমান। তা এই জন্য যেখানেই ভগবান, যেখানে কি বললাম, যেখানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। আর এদিকে নরোত্তম দাস ঠাকুর বলছেন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। পরসঙ্গ মানে, পরসঙ্গ মানে কি? নপুদ্দি বলো। এতদিন পাঠ শুনে এই বুদ্ধি হয়েছে, এই শিখেছ। আর কে বলবে? সাবিত্রী মা বলো। পরসঙ্গ মানে প্রসঙ্গ, কৃষ্ণ বিষয়ে প্রসঙ্গ। পরসঙ্গ মানে জড়িয়ে ধরা নাই, স্পর্শ করা নাই। সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। পরসঙ্গ মানে প্রসঙ্গ। যেমন কিছু কিছু ভাষা আছে পদ মিলানোর জন্য, সেখানে কিছু কিছু ভাষা আছে। যেমন একটা চণ্ডীদাসের একটা গীত আছে, মোরা প্রীতি নাগরে চলিয়া যাইব, প্রীতে বাঁধিব ঘর, প্রীতি দেখিয়া পড়োশি করিব, কেহ না রহিবে পরে মোরা, প্রীতি নাগরে চলিয়া যাইব, প্রীতে বাঁধিব ঘর। এই যে প্রীতিনগর, প্রীতিনগর মানে কি? প্রীতি। এখানে প্রীতি মানে প্রীতি। এইরকম পরসন্ন মানে পরসন্ন প্রসঙ্গ। এই কি বললাম, কি শব্দটা বললাম যেন? প্রসঙ্গ, পরসঙ্গ। হ্যাঁ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। পর মানে শ্রেষ্ঠ, পর মানে শ্রেষ্ঠ, সঙ্গ মানে কথা, ভগবানের কথাকে আশ্রয় করা। তারা ভগবানের কথা রূপ প্রসঙ্গ দ্বারায় তারা মচ্চিত্বা মদ্গত 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা, মচ্চিত্বা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। একে বলা হয় পরসঙ্গ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণবে নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, আরে প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি। বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। राधा रमन हरि बोल, जय जय 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 राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल। बोलो निताई गौर प्रेमानंदे हरि